আমরা অরিন্দমের নতুন গাড়ি নিয়ে আমরা যাব ব্যারাকপুর। আমরা সামনে থেকে একটু ঘুরে আসবো। মৌচাক ধাবা ছিল, আমি জানতাম না এটা। খাবে তো? হ্যাঁ। আজ বৃহস্পতিবার, এখন বাজে 4টে। তো আমি আর অরিন্দম বেরিয়েছি। আমরা অরিন্দমের নতুন গাড়ি নিয়ে আমরা যাব ব্যারাকপুর। ব্যারাকপুরে কোথায় যাব এখনো কনফার্ম হয়নি। ওখানে ডি বাপি আছে, দাদা বৌদি আছে, কোনটা খাবো? যেখানে একটা, যেটা সামনে পাবে লোভ দেখবে পাবে সেটাই বেশ। তাহলে যেটা থেকে অরিন্দমের লোভ লাগবে সেটা আমরা খাবো। আর অরিন্দমের নতুন গাড়ি নিয়ে আমরা আজকে ফার্স্ট বেরোলাম। আমার অরিন্দমের খুব মজা হচ্ছে, আমার খুব মজা হচ্ছে। আগে দুজন সাইকেলে নিয়ে একসাথে ঘুরতাম, এখন অরিন্দমের গাড়ি নিয়ে বেরিয়েছি আমরা রাস্তায়। আচ্ছা, অরিন্দমের গাড়ি নিয়ে একটা বলতে হবে না, ছেড়ে দিই। অরিন্দমের ছোটবেলা থেকে একটা ফেভারিট গান আছে, সেটা গান আছে না, ওমর ময়না গো কার কারণে তুমি একলা। তো অরিন্দম তো ময়নাগো খুঁজে পাই না, অরিন্দম করেছে ওমর টিয়াগো। ময়না পরিবার তোমার টিয়াগো। হ্যাঁ। তো আমরা এখন বিরাটি দিয়ে মেন রোডে উঠলাম। তো ওইটা কি কৈখালি পেছনে নাকি? এটা কোন যশোর রোড না, মধ্যখানের কাছাকাছি? কৈখালি এদিকে না তো? না, আমার কলকাতার এদিকে খুব আইডিয়া কম, মানে এদিকে বাসে চড়েছি তো অতটা ইয়ে নেই। যশোরের বারাসাত ধরে যাচ্ছি। ওকে, চলো তাহলে আমরা বারাসাত দিয়ে উঠবো। ব্যারাকপুরের দিকে গিয়ে তারপর ডিসাইড করবো। ইন্ডিয়া যাচ্ছি, আমাকে স্কট করে ইন্ডিয়া যাচ্ছে। বেশ, পুরোতে পুরো ইন্ডিয়ান এয়ারফোর্স ভর্তি, এয়ারফোর্সে গরুর কমান্ডোস ভর্তি। আরেকটা যেটা পিছনে আছে দেখতে পাচ্ছি। ডাক বাংলো মোড়ের জ্যামটা পেরিয়ে যশোর রোডে, এটা যশোর না কৃষ্ণনগর রোডে? কৃষ্ণনগর রোডে ঢুকলাম। তো আমরা ঠিক করছি ব্যারাকপুর অব্দি যাবো কিনা, কারণ অরিন্দম বললো এখানে একটা ডি বাপি আছে কৃষ্ণনগর রোডের ওখানে। তো ওখানে আমি লাস্টবার এসেছিলাম বছর 2 আগে, আরেক বন্ধুর বাড়ি ছিল মৃগাঙ্ক। এটা মনে আছে যে তখন ডি বাপি খুলছিল, ওপেন হয়নি। বাট ওর অপোজিটে বারাসাতের যে বিখ্যাত মিষ্টির দোকান মৌচাক, ওদের মানে ফ্যাক্টরি মানে মিষ্টির যে তৈরি হয় সেখানে, ওখানে চাটা খুব সুন্দর করে। আর অরিন্দম আমি দুজনেই চা খুব ভালোবাসি, আর একদম মালাই চা। আগে আমরা চা খাবো, তারপরে বিরিয়ানি। বারাসাত ইভিনিং কলেজে রেলগেটটা পেরোলাম, এটা দিয়ে সোজা চলে যাবো। তো টাটাই আজি তোমাদেরই, সবই তোমাদের, গাড়িও তোমাদের, ইন্স্যুরেন্সও তোমাদের, সবই তোমাদের। আমরা বেরিয়েছিলাম অন্য একটা উদ্দেশ্য নিয়ে, তো উদ্দেশ্যটা পাল্টে গেল। কি বললো? চলো, এবার আমাদের উদ্দেশ্য এখানে যে ডি বাপিটা আছে ওখানটায় যাব, কিন্তু তার আগে ডি বাপির উল্টো দিকে মৌচাক ধাবা, সেটাকে খুঁজে বের করবো। এটা হলো কল্যাণী পাবলিক স্কুল, উল্টো দিকে ডি বাপি। আমরা সামনে থেকে একটু ঘুরে আসবো। ডি বাপি, পাশে মামাস কিচেন, পাশে আমন্ত্রণ ধাবা। মৌচাকটা কোথায়? মৌচাকটার উল্টো দিকে রাস্তা, ওইদিকে থাকা উচিত। মৌচাক ধাবা ছিল, আমি জানতাম না এটা। শুধু মৌচাক মিষ্টি দোকান পেয়েছিলাম আমি। এখান থেকে চা খেয়ে আমরা আবার যাবো দিকে বিরিয়ানি খেতে। টোকেন করতে গেছে।
ওখানে কিন্তু সুন্দর সুন্দর চপ ছিল, লোটে মাছ, চিংড়ি মাছ, আমের চপ, মৌচাকের সিঙ্গাড়া আমি আর দীপা খুব খেতাম, বারহাট কলেজের পাশে যেটা ছিল। কিন্তু অরিন্দম বলছে এখন নাকি চপ খেলেও বিরিয়ানি খেতে পারবে না, ওর বিরিয়ানি আর কিছু লাগে না। আরও সামনে না, চপ আজকে কম্প্রোমাইজ করলাম অরিন্দমের জন্য, তাহলে আমরা নিয়ে যাব। তাহলে পার্সেলই করে দিই। আমরা রাস্তা টপকে এপারে চলে এসেছি, গাড়ি যেহেতু সার্ভিস সেন্টারে, তো আমাদের এখন ট্রেনে করে ফিরতে হবে। অফিসের টাইমও হয়ে আসছে, এখন বাজে 5:30, টাইম আছে অফিসের, কিন্তু সন্ধ্যে হয়ে গেছে। যেহেতু গাড়িতে করে আমাদের প্ল্যান ছিল, সেই জন্য আমরা সোয়েটারও আনিনি, আর ঠান্ডাও পড়েছে। তো আমরা এবার ট্রেনে ফিরবো, তাড়াতাড়ি আর বসে খেলাম না, পার্সেল করে নিয়েছি আমরা। টোটো কই? টোটোর দেখা নাই রে, টোটোর দেখা নাই। দেখলি সেই পার্সেলই করলাম, তাহলে ওখানে একটা চপ সিঙ্গাড়া খেতে পারতাম, কিন্তু থাক থাক, এখন আর গিয়ে লাভ নেই, থাক, ছেড়ে দে, তাড়াতাড়ি বাড়ি যাই তাহলে। আচ্ছা বলে রাখি, আমরা কিন্তু চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, ওখানে মাটন বিরিয়ানি 350 টাকা আর চিকেন বিরিয়ানি 250 টাকা। এটা অনেকটা ওই ইফ হ্যাভিং দুর্গা পূজা অ্যান্ড কালী পূজা অ্যাট দ্য সেম মান্থ হ্যাজ এ ফেজ, তো সেই ফেজটা এবার, কারণ সামনে নভেম্বর আসছে, ডিসেম্বর আসছে, অনেক খাওয়া দাওয়া করতে হবে, অনেক ঘোরাঘুরি করতে হবে, মানে শীতের আমেজ আসতে চলেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।